আজকে আমাদের পার্টির জেলা কমিটির সদস্য কমরেড অশেষ বিশ্বাস সহ আমরা প্রত্যেকে ছিলাম 106 নম্বর ওয়ার্ডে। সকালবেলা খবর এসেছে একজন স্থানীয় বাসিন্দা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অভিষিক্তার ওখানে, এবং তারপরে গোটা কলকাতা শহরেই একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে মানুষ মারা গিয়েছেন, জলমগ্ন অসংখ্য মানুষ অসুবিধায় পড়েছেন, দুর্ভোগে পড়েছেন। তো সেই সমস্তটার মধ্যে দাঁড়িয়ে আপাতত দ্রুত জল নামুক, পৌরসভা প্রশাসন তারা বন্দোবস্ত নিক। পুজোর আগে অনেক মানুষ ক্ষতি স্বীকার করবেন, বিশেষত যারা দিন আনা দিন খাওয়া মানুষ কাজে বেরিয়ে অসুবিধায় পড়েছেন, কাজে না বেরিয়ে উপায় নেই। ছোট ব্যবসায়ী যারা দোকান যাদের আছে জল ঢুকে গেছে, এদের রুজি রুটির একটা সংস্থান অসুবিধা হলে তো সেটা ভালো হয় না। এবং তারপরে যে কথাটা আসে সেটা হলো যে কাউকে তো একটা এই দায়িত্ব নিতে হবে। কেন কলকাতা পৌরসভার নিকাশি ব্যবস্থার এই বেহাল অবস্থা? এর আগেও বৃষ্টি হয়েছে এইরকম কলকাতা শহরে, কিন্তু কোনোবার জল জমে না, এমন সব এলাকায় এইবারে জল জমেছে এবং সেই জল কখন নামবে, কিভাবে নামবে কেউ জানে না। আমরা আমাদের পার্টি কর্মীরা, রেড ভলান্টিয়াররা তারা সহযোগিতা করবে। যে কোনো প্রশ্নে, যে কোনো দরকারে মানুষ আমাদের এলাকায় যোগাযোগ করতে পারেন। আমরা সব আছি। আজকে এই যাদবপুর বিধানসভার 106 নম্বর ওয়ার্ডে সকাল থেকে ঘোরাফেরা করছি। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, আশা করি দ্রুত এই আপাতত যে সংকট অতিবৃষ্টির ফলে সেখান থেকে খানিকটা রেহাই পাওয়া যাবে। আশা করি প্রশাসনকে প্রাথমিকভাবে উদ্যোগ নিতে হবে এবং কেন এই ধরনের অব্যবস্থা হলো তার উত্তরও প্রশাসনকে আজ নয়কাল দিতে হবে। সকাল থেকেই আমরা 106 নম্বর ওয়ার্ডের প্রায় 60% এলাকা ঘুরেছি, বাকি 40% ঘোরা সম্ভব হয়ে ওঠেনি। এই মুহূর্তে আমরা রয়েছি হসপিটাল রোডে। এখানে জলমগ্ন অবস্থা, ঘরে ঘরে জল ঢুকে গেছে। এই ছবির এখানে দেখানো যাচ্ছে, কিন্তু পাশাপাশি গোটা 106 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এই জলমগ্ন অবস্থাটা রয়েছে। এখানেই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কালিকাপুর SBI যে আছে সেই মোড়ে ট্রাফিক পুলিশের যেখান থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় সেইখানটায় একটা দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই হসপিটাল রোড মণ্ডলপাড়া এলাকারই এক বাসিন্দা তিনি নিহত হয়েছেন। কলকাতার আরও বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে বলে শুনতে পাওয়া যাচ্ছে। অনেক মানুষের ক্ষতি হয়েছে, জিনিসপত্র নষ্ট হয়েছে। বিশেষ করে পুজোর আগে এই জিনিসপত্র নষ্ট হওয়া, এই ক্ষতিপূরণের দায় নিতে তো হবে। নিকাশি ব্যবস্থার উন্নতি ঠিকঠাক না হওয়ার মধ্যে দিয়ে এই ঘটনা ঘটেছে। এরকম বর্ষা একসাথে অনেকটা পরিমাণ বর্ষা এর আগেও হয়েছে, কিন্তু কোনো দিন এরকম ঘটনা ঘটেনি। বিশেষ করে আমার যেখানে বাড়ি পূর্বাচলে, দক্ষিণ পূর্বাচলে, সেইখানে কোনো দিন ঘরের মধ্যে জল ঢোকেনি, কিন্তু আমার ঘরেও জল ঢুকে গেছে। আমার যখন বেড়ার ঘর কাঁচা মাটির মেঝে ছিল তখনও বাড়ির চারপাশে জল জমতো, কিন্তু ঘরে কখনো জল জমেনি, জল ঢোকেনি। কিন্তু আজকে ভোরবেলায় সেইখানেও জল ঢুকেছে। এটাকেই বোঝা যাচ্ছে যে নিকাশি ব্যবস্থার কি বেহাল অবস্থা। এর সম্পর্কে যে দায়িত্ব নিতে হবে, যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব নিতে হবে। এই নিকাশি ব্যবস্থার উন্নতি চাই, আর যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের উপযুক্ত পরিমাণ ক্ষতির পূরণের ব্যবস্থা করতে হবে। এই দাবি আমরা জানাচ্ছি।